স্লোগান শুনে রাখো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই স্লোগান তোমরা বলেছিলে এটি বাংলাদেশ জামাত ইসলামী এবং শিবিরের স্লোগান। আর সিলুনিয়াবাসী আজ তোমাদেরকে বলে দিচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শুধু জামাত ইসলামী ছাত্র শিবির নয়, শুধু মুসলমানদের নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্লোগান। আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সুন্দর একটি আগামীর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এবং ফেনীতে যে বন্যা হয়েছে সেই মানুষের পাশে সেবা দাঁড়ানোর লক্ষ্যে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সহকারী সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ফেনীর কৃতি সন্তান ডক্টর ফখরুদ্দিন মানিক, আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি জেলা সংগঠনের সংগ্রামী আমির, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসের শুরার সদস্য, আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান জনাব মেজবাউদ্দিন সাইদ, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আজকের এই সফরের টিম সদস্যবৃন্দ, সম্মানিত অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী মণ্ডলী, আমার তরুণ ছাত্র যুবক বন্ধুরা, উপস্থিত সংবাদকর্মীগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে হৃদয়ের সমস্ত ভালোবাসা আবেগ উজাড় করে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই উন্মুক্ত ময়দানে মহান আল্লাহর কথা বলার জন্য, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পেশ করার জন্য বিগত 15.5টা বছর আমাদেরকে যারা বঞ্চিত করে, তারা তাদের বাপের, তারা তাদের পরিবারের নাম উচ্চারণ করতে করতে 15.5টা বছর শেষ করে আল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিশানা আমাদের অন্তর থেকে মুছে দেওয়ার চেষ্টা করেছিল। আল্লাহ তাদের অন্তর থেকে নাম নিশানা মুছে দিয়েছে। তাই আজকে এই খোলা আকাশের নিচে তার জমিনে আমরা আরেকবার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের হৃদয়ে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য শুকরিয়া আদায় করতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারা আমাদেরকে 15.5 বছর আল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শুকরিয়া এবং দুরূদ পেশ করতে দেয় নাই। শুধু রাস্তায় নয়, মসজিদ থেকে মুসল্লিরা বের হওয়ার পর নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তুলেছিল। তারা বলেছিল এটি মুসলমানদের স্লোগান নয়, এটি জামাত শিবিরের স্লোগান। আর সেই সমস্ত শেখ হাসিনার দোসর আইনের কতিপয় রক্ষাকারী সদস্যরা যারা দম্ভ করেছিলেন, তারা আমাদের এই সোশ্যাল মিডিয়ার বক্তব্য দেখবে আর তাদের হৃদয়ে কাঁপন ধরবে। আমাদের স্লোগান শুনে রাখো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই স্লোগান তোমরা বলেছিলে এটি বাংলাদেশ জামাত ইসলামী এবং শিবিরের স্লোগান। আর সিলুনিয়াবাসী আজ তোমাদেরকে বলে দিচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শুধু জামাত ইসলামী ছাত্র শিবির নয়, শুধু মুসলমানদের নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্লোগান। এই স্লোগান দিয়ে রৌমারী সীমান্তে বিজিবির সাথে আমাদের সাধারণ জনতা আল্লাহু আকবারের স্লোগান দিয়ে বিএসএফ এর কতিপয় সদস্যদের মোকাবেলা করে দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখেছে। আমরা জানি তোমরা কেন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানকে ভয় পাও, কারণ এই স্লোগান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টি। কারণ এই আল্লাহু আকবারের স্লোগান বাংলাদেশের 18 কোটি মানুষের অধিকার আদায়ের আন্দোলনের স্লোগান।
হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে, শহীদ হয়েছে। আর এই স্লোগানের কাঁপুনিতে তোমরা দেশ ছেড়ে পালিয়েছ। আর ভালো করে কান খুলে ফেনীর সেই সমস্ত নজিরবিহীন ভাবে যারা সন্ত্রাসী কার্যক্রম করে আমাদের এই ফেনীকে কলঙ্কিত করে সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করেছিল যারা, তারাও কান খুলে রাখো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে তোমাদের সন্ত্রাসের কাবর রচনা হয়েছে, আগামী দিনের কুলখানি করা হবে। আর সন্ত্রাস চলতে দেওয়া হবে না, আর চাঁদাবাজি চলবে না। তোমরা দখলদারিত্ব করেছো, আমরা জনগণের হৃদয় দখল করব। সম্মানিত ছাত্র, তরুণ, যুবক ভাইয়েরা, এই বাংলাদেশ আমাদেরকে এতবার স্বাধীন করতে হচ্ছে কেন? আমরা 47 এই দেশ স্বাধীন হয়েছিল, 71 এই দেশ স্বাধীন হয়েছিল, 2024 সালের 5ই আগস্ট আবার আমাদেরকে এই দেশ স্বাধীন করতে হয়েছে। এখনো 18 কোটি মানুষের মধ্যে শঙ্কা আছে, আমরা যদি সমূলে ঘাপটি মেরে বসে থাকা ওই সমস্ত চক্রান্তকারী ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করা না যায়, তাহলে হয়তো এই দেশের মানুষের ভাগ্যাকাশে আরেকবার স্বাধীনতা অর্জনের প্রশ্ন উঠতে পারে। তার আগেই তোমাদেরকে মোকাবেলা করার জন্য জনগণ প্রস্তুত থাকবে। আমাদের তরুণ যুবক শিক্ষার্থীরা এখানে আছেন, আমার জনতারা এখানে আছেন, আমার ঢাকার শাহবাগে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ঘোষণা তুলে দেওয়া হয়েছে, আমাদের শহীদ আবু সাঈদ মুক্ত, আমাদের শেষ হয়নি যুদ্ধ, আমাদের আবু সাঈদ মুক্ত, আমাদের শেষ হয়নি। ভালো করে কানে যেন শব্দটা থাকে। যারা দেশ নিয়ে সিনেমিনি খেলবেন, মনে রাখার জন্য কথাটা বলে শেষ করছি। 2024 সালের 5ই আগস্ট কোন তারিখ নয়। 2024 সালের 5ই আগস্ট কোন দিনের নাম নয়। এটা হচ্ছে স্বৈরাচার, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, দেশদ্রোহীদের বুকে তীর বিঁধে তাদের দেশ পালানোর সিদ্ধান্তে এরকম 5ই আগস্ট বহুবার ফিরে আসবে প্রয়োজনে। আমি জানতে চাই, ওরকম 5ই আগস্টের প্রয়োজনে আমরা প্রত্যেকে আবু সাঈদ মুক্ত হয়ে রাজপথে মুখ চিতিয়ে দিতে পারবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে, সেই প্রত্যয়ে সকলকে আহ্বান জানিয়ে সিলোনিয়াবাসীর এই অভূতপূর্ব বিশাল সমাবেশের আয়োজন করার জন্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।